আপনারা জানেন গতকাল 12 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে সুনামগঞ্জে আপনার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সুনামগঞ্জ সদর উপজেলার যে সদর থানাধীন আপনার 77টি ভোট কেন্দ্র ছিল এবং আমরা এটা জেনেছি যে এটা ভোটের যে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর থেকে প্রত্যেকটা কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল এবং আমাদের সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ পিটিএন মহোদয় উনি কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সদর থানার 77টি কেন্দ্রই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা নিরাপদ থাকবে এবং স্বাচ্ছন্দ্যবোধ মনে করে সবাই হাসি মুখে ভোট কেন্দ্রে যাবে এবং উৎসব মুখর পরিবেশে আপনার ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবে এবং উনি আসলে যেভাবে বলেছিলেন ঠিক তেমনিভাবে কিন্তু 77টি ভোট কেন্দ্রই আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে আসলে ঢাকা ছিল এবং এই বিষয়ে আসলে ওনার যে প্রতিশ্রুতি আসলে আমরা দেখেছি বাস্তবায়ন হয়েছে। তো আজকে 13 ফেব্রুয়ারি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে যে ভোট কেন্দ্রগুলো নিরাপদ ছিল সে বিষয়ে ওনার অনুভূতি এবং ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাগুলো বলছিলেন যে আমরা ভোটের আগে যে ব্যবস্থাপনা ছিল যে আমাদের একটা স্লোগান দিয়েছিলাম যে আপনারা সুনামগঞ্জবাসী আপনারা হাসতে হাসতে আসবেন, আবার হাসতে হাসতে চলে যাবেন। আপনার নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলার বাহিনীর সিংহভাগ ছিল আমাদের পুলিশ এবং আমাদের সাথে র্যাব কাজ করছে, বিজেপি কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে। এর সার্বিক এখানে যে আমাদের লিডার ছিল যে এই যে আইনশৃঙ্খলার যে দেখভাল করা, যার নেতৃত্বে আমরা এগুলো কাজটা সম্পাদন করছি হচ্ছে আমাদের জেলা পুলিশ মান্যবর জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় কিন্তু এই যে কাজগুলো সম্পাদন হয়েছে। আর এর পাশাপাশি আমাদের যে কথাগুলো ছিল যে আপনারা আসবেন নির্ভয় ভোট দিতে, আমাদের এই কথাগুলো আপনারা শুনছেন অনেকে। আমাদের নিরাপত্তাটা আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করছি, প্রচার করার মাধ্যমে কিন্তু অনেক লোক আসছে এবং আজকেও আমি একটা পোস্ট দিচ্ছি যে আপনারা আমাদের যে পুলিশ যে কাজটা করছে নির্বাচন নিয়ে আপনাদের 10-এর ভিতর কত দেবে বিষয় আসলে আপনার কাছে জানার চেষ্টা করবো যে 77 কেন্দ্রের মধ্যে কি কোনো বিশৃঙ্খলা করতে বা এমন কোনো মামলা টামলা হয়েছে কিনা কোনো পক্ষের এরকম কোনো অভিযোগতা কালকে আপনারা পাইছেন? এবং আমাদের এই কার্যক্রম সমাধান করছে আমাদের যে পুলিশ সদস্যরা ছিল, আমাদের যারা যারা ছিল বিজেপি, র্যাব, ম্যাজিস্ট্রেট স্যাররা এবং